এত কম খরচে বেকারি স্টাইলে চিকেন রোল বাসায় বানাতে পারলে বাইরে থেকে চড়া দামে কেন কিনে খাবেন। এখন স্বাস্থ্যকর উপায়ে বাসায় বানিয়ে নিন সবার পছন্দের চিকেন রোল। 2 কাপ ময়দাতে 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ, ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, আর হালকা কুসুম গরম পানি দিয়েছি সামান্য করে, অর্ধেকটা ফেটানো ডিম, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম নরম একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটাকে অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু দেওয়া যাবে না। ভালো করে কয়েক মিনিট এভাবে মথে নিতে হবে। এরপর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা গরম জায়গায় আমি 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দিব। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে তখন এখানে আমি 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ আর গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কাপের মতো সেদ্ধ করে রাখা ঝুরা চিকেন দিয়েছি। এই চিকেনটাকে সামান্য আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিব। দুধটাকে অল্প অল্প করে দিতে হবে। এরপর 2 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। ময়দাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন এটা অনেকটা এরকম ঘন হতে শুরু করবে। চিকেনের পুরটা কিন্তু ঠিক এরকম মাখা মাখা হতে হবে। চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে সমান করে 8 ভাগে ভাগ করে নিই। প্রথমে একটি অংশ নিয়ে ছোট একটি রুটি বানিয়ে এর মধ্যে আমরা চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে আমি ফোল্ড করে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আরেকটা চিকেন রোল আমি আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি। খুবই সহজ এটা বানানো। এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এই চিকেন রোলটা কিন্তু আগের দিন বানিয়ে রেখে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আমি একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়ে এর উপরে আমি চিকেন রোলগুলোকে সেট করে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিব। দুধ আর ডিমের মিক্সারটাকে চিকেন রোলের উপরে এভাবে ব্রাশ করে দেবো, এতে করে এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আপনাদের হাতের কাছে সাদা তিল থাকলে সেটা এখানে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। দুধ আর ডিমের মিক্সারটাকে উপর থেকে ঠিক এইভাবে আমি ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য বেক করে নিব। 15 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি। এর উপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। চিকেন রোলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি। আর এটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। চিকেন রোলের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন।